গুলশানে চাঁদাবাজির ঘটনায় এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে আছে নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা পড়ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের তোপের মুখে, তাদেরকে দিতে হচ্ছে নানা জায়গায় সাফাই। এই ঘটনার জন্য তারা হচ্ছেন বিব্রত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারাও সমালোচনায় হয়েছেন মুখর। কি ঘটতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, দেশব্যাপী তাদের যে বিভিন্ন কমিটি, তাদের ভাগ্যে, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। সংবাদপত্র মারফত জানা যাচ্ছে যে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের একজন নারী সংসদ শাম্মী আহমেদ তার গুলশানের বাসায় গিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং এই নেতাদের বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন ছবি এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও তাদের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তার মানে তারা বেশ পরিচিত মুখ, এটি নিঃসন্দেহে বলা যায়। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার বাসায় গিয়ে তার স্বামীর কাছে এই টাকাটি চাঁদা হিসেবে দাবি করা হয়। সেখান থেকে 50 লক্ষ টাকার 10 লক্ষ আগে নিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, এবং পরবর্তীতে 40 লক্ষ টাকা আবার আনতে গেলে সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয় এবং হাতে নাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়দাতা এই নেতাদের গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে তোলা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ভিডিও আমাদের হাতে এসেছে এবং তাদের নামে মামলাও চলমান রয়েছে। বিগত কয়েক মাস ধরে আমরা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বিভিন্ন সময় চাঁদাবাজ শব্দটি বারবার শুনে এসেছি। এক চাঁদাবাজ খেদালে আরেক চাঁদাবাজ এসে হাজির হয়। রাজনৈতিক দল বিএনপিকে আক্রমণের এক মোক্ষম হাতিয়ার ছিল এই চাঁদাবাজি বা চাঁদাবাজ। বিএনপির নাম ধরে এবং না ধরে বিএনপিকে আসলে চাঁদাবাজ বলে আক্রমণ করে তাদেরকে দুর্বল করার চেষ্টা বিভিন্ন সময় করা হয়েছে, কিন্তু হাতে নাতে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা যে কাণ্ডটি ঘটিয়েছেন, এটিতে এনসিপি ইতিমধ্যেই বিব্রত। ভবিষ্যতে তারা এই চাঁদাবাজ যেই ব্যাপারটি বলে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছিলেন রাজনীতির ময়দানে, সেটি কি আর করতে পারবেন কিনা সেটি নিয়ে এখনই শুরু হয়েছে নানা রকম প্রশ্ন। বিশেষত যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এই আটক নেতাদের নামে বোমা ফাটিয়েছেন, তিনি মন প্রাণ খুলে সমালোচনা করেছেন এই চাঁদাবাজির। সুতরাং এই ঘটনার জেরে যে এনসিপি ব্যাপক একটি বিব্রতকর অবস্থায় পড়বে, সেটি একেবারে না বলে দিলেও চলছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যেটি চলছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশব্যাপী তাদের সকল কমিটি স্থগিত করা হয়েছে। এখন যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে, গত জুন জুলাই মাসে সরকার পতনের যে আন্দোলন, তখন সমন্বয়কদের একটি নির্দিষ্ট দায়িত্ব ছিল, কিন্তু সরকার পতনের পরে সেই প্ল্যাটফর্ম থেকে যখন একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, তারা রাজনৈতিক কার্যক্রম করছেন, তারা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক কায়দায় মোকাবেলা করার চেষ্টা করছেন, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে প্ল্যাটফর্ম, এটির আসলে কি প্রয়োজনীয়তা সেটি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, যার ফলে ইতোমধ্যেই সকল কমিটি যে স্থগিত হলো, সেটি হয়তো তাদের যে অপ্রয়োজনীয়তা বা তাদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার বিষয়টি আবার আমাদের সামনে আনছে। আপনি কি ভাবছেন? এই সময়ে চাঁদাবাজির যে রমরমা অবস্থা, এটিকে আসলে নিয়ন্ত্রণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি তরুণ সংগঠনের পক্ষে সম্ভব কিনা সেটি ছিল প্রশ্ন। আদতে যেটি সম্ভবপর হয়নি। সুতরাং এর পরবর্তী সময়ে যদি এই ব্যানার থেকে কেউ চাঁদাবাজি বা দুষ্কৃতিকারী হিসাবে আবির্ভূত হন, সেটির দায় হয়তো এনসিপির ঘাড়ে আর পড়ছে না, বা পড়ার কথা নয়। এখন দেখা যাক সমন্বয়ক পরিচয়ে যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন, পরবর্তীতে তারা যদি কোনো অন্যায় কার্যক্রমে লিপ্ত হয়, সেটির দায় আসলে কোথায় যায়, বা তাদের বিচারিক কার্যক্রমের আওতায় আনা যায় কিনা। চাঁদাবাজির যে এক রমরমা পরিবেশ চলছে, এটি থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো কি পদক্ষেপ নিতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।